সদ্য কেটে ফেলা ডালে ঝুলে থাকা অপরিপক্ক বরইগুলো যেন আর্তনাদ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে মানুষ নামের অমানুষগুলোকে, যাদের হিংস্রতায় থেমে গেল গাছের জীবন, ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষকের স্বপ্ন। ধার দেনা করে ৮ বিঘা জমি লিজ নিয়ে বলসুন্দরী কুলের বাগান গড়ে তুলেছিলেন কৃষক নাজিম শেখ। প্রতিদিন সন্তানের মতো যত্নে গাছগুলোর পরিচর্যা করতেন তিনি ও তার স্ত্রী রাবিয়া বেগম। ১০ জানুয়ারি দিনভর বাগানের কাজ শেষে সন্ধ্যা ৬:৩০টার দিকে বাড়ি ফিরে যান নাজিম। কিন্তু পরদিন ১১ জানুয়ারি সকাল ৮টার দিকে বাগানে এসে দেখেন ধরন্ত অবস্থায় থাকা ১০টি বরই গাছের প্রায় ৩০টি ডাল কেটে ফেলা হয়েছে। কাটা ডালগুলোর সঙ্গে ছিল প্রায় ৩০ মণ অপরিপক্ক বরই। আর মাত্র ১৫ দিন পরই বরইগুলো বিক্রির উপযোগী হতো। এসব বরই বিক্রি করে প্রায় ১,২০,০০০ টাকা পাওয়ার আশা ছিল নাজিমের। সেই টাকায় ঋণ শোধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন নাজিম। আমার সাথে এখন সত্যতা থাকতে পারে, আমারও কোবাইতে পারে, আমার বড়ই গাছ কোবাইলো কেন? গাছগুলোর উপর চালানো এই নির্মমতায় থামছে না নাজিম ও তার স্ত্রীর আহাজারি। চোখের সামনে নষ্ট হয়ে গেছে তাদের শ্রম, সময় আর ভবিষ্যতের আশা। এই রাতের আধারে অন্ধকারে মানুষের এরকম ধরন্ত ফল গাছ কেটে ফেলতে পারে, তারা কোনো মানুষ হইতে পারে না, তারা পশুর চেয়ে অধম। আমার বড় বাগান কোবায় না কেটে যদি আমারও কোবায় কাটতো তা আমার সহ্য হতো।